আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো নিয়ে আজকে সুন্দর আলোচনা করব, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা সাধারণত জানি প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে অজড়। এখন প্রথমেই শুরুতে প্রশ্ন আসে এখানে, জড় বলতে কী বোঝায়, আর হচ্ছে এখানে প্রথমে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে জড় মানে কি স্থির বোঝাবে কিনা, আর অজড় মানে কি গতিশীল বোঝাবে কিনা, এরকম আর কি। তো প্রথমেই বলে রাখা দরকার, এই জড় প্রসঙ্গ কাঠামোটা কিন্তু আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে কি একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে গতিশীল। তো এই গতিশীল যে বলছি, এই গতিশীলটা কি আমাদের সমবেগ মানে সমবেগ হবে নাকি অসমবেগ হবে? সেক্ষেত্রে এটা অবশ্যই সমবেগে হতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই সমবেগে হতে হবে। আর আরেকটা কন্ডিশন, প্রসঙ্গ কাঠামো কি জড় নাকি অজড় বোঝার জন্য আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, মানে দুইটা শর্ত আমরা মেইনলি অ্যাপ্লাই করতে পারি। এক নাম্বার হচ্ছে এরা কি নিউটনের প্রথম সূত্র মেনে চলে কিনা, নিউটনের প্রথম সূত্র মেনে চলে কিনা, এটা আমাদের দেখতে হবে, প্রথম সূত্র। আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে আমাদের এটা কি এদের ত্বরণ কীরকম। হ্যাঁ, আচ্ছা, সরি, দুই নম্বর হচ্ছে এদের সমবেগে থাকতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখানে কিন্তু প্রথম সূত্রটা এই মানে একটা কন্ডিশন মানলে কিন্তু আমাদের সবগুলো চলে আসছে, কারণ আমরা নিউটনের প্রথম সূত্র থেকে ত্বরণটা বের করতে পারি। হ্যাঁ, এর মান। তো এইখানে জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমাদের এর মান থাকবে হচ্ছে, এর মান অলওয়েজ জিরো থাকবে, মানে শূন্য থাকবে এর মান। আর অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমাদের অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমাদের এর মান হচ্ছে নট ইকুয়াল জিরো, মানে এর মান হচ্ছে জিরো হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে যে বললাম নিউটনের প্রথম সূত্র, কারণ এটা বলার কারণ হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি কোনো বল প্রয়োগ করা না হলে কোনো একটা বস্তু হয়তো স্থির থাকবে, নইলে হচ্ছে সমবেগে চলতে থাকবে, এরকম আর কি। তো এক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে, আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের ত্বরণের বিষয়টা আসে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর যদি ত্বরণ হয়, কোনো বস্তুর যদি ত্বরণ হলে তবে এটা হচ্ছে অজড়। কোনো বস্তুর যদি ত্বরণ হয় তাহলে সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আর যদি ত্বরণ না হয়, কোনো বস্তুর ত্বরণ না হলে সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তো এখন আমরা এটা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, মনে করেন এখানে একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি, এটা একটা বাস ধরেন। এই বাসের মধ্যে আমি একটা বল রাখলাম। হ্যাঁ, এই বাসের মধ্যে আমি যদি একটা বল রাখি, এইখানে একটা মানে ফ্লোরের সাথে এখানে একটা বল রাখলাম। হ্যাঁ, বল আমি একটা রাখলাম। তো এই বলটা হচ্ছে, মনে করেন আমরা পরিমাপ করতে যাচ্ছি এই বলটার প্রসঙ্গ কাঠামো স্থির নাকি গতিশীল, অর্থাৎ জড় নাকি স্থির নাকি গতিশীল নয়, বরং হবে জড় নাকি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোটা। তো
সেক্ষেত্রে আমরা কী করব, এই বাসটা প্রসঙ্গ কাঠামো হিসেবে আমরা বেছে নিয়েছি হচ্ছে এই বাসটাকে। হ্যাঁ, এই বাসটাকে আমরা বেছে নিয়েছি, তো সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে, এই বাসটাও যেহেতু কোনো বল প্রয়োগ করছে না, হ্যাঁ, এই বাসটার উপর মানে এই বাসটা যেহেতু স্থির আছে, এই বলটাও কিন্তু কোনো নড়াচড়া হবে না, স্থিরই থাকবে চিরকাল। আবার যদি আমরা দেখি, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না, এটার ত্বরণের মান হবে 0, অর্থাৎ আমি বলই প্রয়োগ করছি না, এর ত্বরণ কীভাবে বৃদ্ধি পাবে এরকম আর কি। তো আবার আরেকটা বাস যদি আমরা দেখি, মনে করেন এটা আরেকটা বাস, এটা আরেকটা বাস, তো এইখানে আমি সেম বলই রাখলাম, হ্যাঁ, কিন্তু এখানে সমস্যাটা হলো অনেক অন্য জায়গায়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমাদের আমি এই বাসটার উপর একটা বাসটা স্টার্ট করলাম, মানে হচ্ছে বল প্রয়োগ করলাম, আবার বল প্রয়োগের ফলে এর ত্বরণটা হচ্ছে হালকা বৃদ্ধি পেল, অর্থাৎ এর মান কিছু একটা হলো, অর্থাৎ নট ইকুয়াল 0 হলো, এর মানটা হচ্ছে নট ইকুয়াল 0 হলো, অর্থাৎ এর মান 0 ছাড়া অন্য কিছু হতে পারে। তো সেক্ষেত্রে এই বাসটা কিন্তু একটু নোডে উঠলো, এই বাসটা নোডে উঠলে এই বলটা কিন্তু তার স্থিতি জড়তার কারণে সে পিছনের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তার গতি হবে পেছনের দিকে। হ্যাঁ, আমি কিন্তু এই বলটার উপর কোনো বল প্রয়োগ করি নাই, বল প্রয়োগ করেছি অনলি এই গাড়িটার উপর। তো সেক্ষেত্রে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এই বলটা তাহলে গতিশীল কীভাবে হলো? এই বলটার উপর তো কোনো বল প্রয়োগই করা হলো না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি, এখানে অন্য কোনো একটা বল প্রয়োগ হতে পারে, যার কারণে অন্য কোনো একটা বল, মানে এই টাইপের বলগুলোকে বলা হচ্ছে ওলিক বল। এটা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে বলবেন অবশ্যই ইনশাল্লাহ। আর হচ্ছে আমি বিস্তারিত জানাবো, এটা আপনারা নেটের চার্জ দিয়ে জেনে নিতে পারেন ওলিক বল কাকে বলে। তো মূল বিষয়টা যেখানে সেটা হচ্ছে এইখানে এই বলটার প্রসঙ্গ কাঠামোর এই ত্বরণের পরিবর্তন হলো, কিন্তু এর উপর বল প্রয়োগ করা হয় না, কিন্তু ত্বরণের পরিবর্তন হলো। এই যে ত্বরণের পরিবর্তন হলো, এখান থেকে আমরা বলতে পারছি যে এটা অজোড় প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে কীরকম? অজোড় প্রসঙ্গ কাঠামো। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অজোড় হোক কিংবা অজোড়, আমরা জড় আর অজোড়ের মধ্যে পার্থক্য করতে পারছি কিভাবে? নির্দিষ্ট, অর্থাৎ আমরা যদি ত্বরণ 0 হয় তাহলে আমাদের এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর হচ্ছে যদি ত্বরণ 0 না হয় বা অন্য কিছু হয় সেক্ষেত্রে আমাদের প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে অজড়। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যে বললাম জড় প্রসঙ্গ কাঠামো, আমরা যে বললাম জড় প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ, এইটা যে দুই প্রকার, এই যে বললাম, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে গতিশীল। আপনি যেইখানে যান না কেন, এই দুইটা সূত্র, এই দুইটা জিনিস হচ্ছে আপনার প্রসঙ্গ কাঠামোটা স্থির নাকি গতিশীল, এটা আপনি কখনোই হচ্ছে নির্ণয় করতে পারবেন না। হ্যাঁ, এটা বইয়ের কথা, আমার না। হ্যাঁ, স্থির বা গতিশীল হোক, এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু একটা সচরাচর একটা জিনিস হয়, আপনি যদি মনে করেন ট্রেনে থাকেন, মনে করেন আপনি একটা ট্রেনে আছেন, হ্যাঁ, আমি দুইটার ক্ষেত্রে বলি। মনে করেন আপনি একটা ট্রেনে আছেন, হ্যাঁ, ট্রেনের মধ্যে আপনি হঠাৎ করে চোখ বন্ধ করলেন, মনে করেন আপনি চোখ বন্ধ করলেন একটা ট্রেনের মধ্যে, তো চোখ বন্ধ করে আপনি ঘুমাই গেলেন, হ্যাঁ, তো হঠাৎ করে আপনার ঘুম ভাঙলো, আপনি দেখলেন আপনার এক পাশের জানালার দিকে হচ্ছে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা স্থির, হ্যাঁ,
আবার অপোজিট পাশে আপনি তাকালেন না, অর্থাৎ যেদিকেই আপনার গাছপালা দেখতে পাচ্ছেন আপনি সেদিকে তাকালেন না। এখন কি আপনি বলতে পারবেন হ্যাঁ যে আপনি আপনি কি স্থির আছেন, মানে আপনার প্রসঙ্গ কাঠামো অর্থাৎ ট্রেনটা, আপনি যে ট্রেনে আছেন ওই ট্রেনটা কি স্থির নাকি গতিশীল, এটা কি আপনি বলতে পারবেন? এটার উত্তর হচ্ছে আপনি পারবেন না। যদিও সচরাচর অভিজ্ঞতার ফলে আমরা এটার উত্তর হ্যাঁ বলবো যে এটা চলমান, এরকম আমাদের ধারণা হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি ম্যাথমেটিক্যালি বলতে ফিজিক্সের এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই বা নির্ণয় করতে চাই, এটা কখনো নির্ণয় করা সম্ভব না। কারণ আপনি যে বাসটার দিকে তাকাচ্ছেন ওই বাসটা হয়তো গতিশীল তখনই হবে যখন আপনার বাসের বেগ নিয়ে, অর্থাৎ আপনার বাস যে বেগে চলছে ওই বেগে যদি আপনার জানালার পাশের ওই বাসটা চলে, তাহলে বুঝতে পারবেন যে এটা, মানে আপনি কখনো বুঝতে পারবেন না যদি পরস্পর দুইটা বাসই যদি সমবেগে চলে, অর্থাৎ দুইটা বাসে যদি স্থির থাকে আপনি কখনোই বলতে পারবেন না। তো এটা হচ্ছে বিষয়। তো এইখান থেকে আমরা আমাদের নিউটনের এখান থেকে আমরা হচ্ছে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এটা আমরা আস্তে আস্তে শুরু করব। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।